উনি দেশের স্বার্থে চিন্তা ভাবনা করে হরতাল ডাকতে পারে, আর দেশের জনগণের পক্ষেই তো ডাকবে, বা বিপক্ষে তো আর ডাকবে না। ওই হরতাল ডাকা মানে হচ্ছে যে মানুষের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করা, ঠিক আছে? আসলে কাজের কাজ কিছুই করবে না। কে হরতালের ডাক দিবে না বইলা, আবার আরেক সরকার আসলে আবার তারাও দেয়। এখন রাজনীতি কথাবার্তা কোনোটাই সত্যি না, সত্যি কথা কেউ বলে না। আর এটা হওয়া পসিবল না, কারণ হচ্ছে যে তাদের তো কেউই নেই, সবাই বাহিরে বসে বসে হচ্ছে যা বলতেছে, বাংলাদেশের ছোটখাটো যারা আছে তারা সেটার উপর হচ্ছে বক্তব্য দিচ্ছে। সবাই পরিবর্তন হয়েছে, যারা দল করে, যেই দল করে তাদের এই দলীয় যে নেতাকর্মী আছে, হাইকমান্ড যারা আছে, তারা রাজপথে যদি সামনে থাকে, পিছনে কর্মীরা থাকবে, এটাই বাস্তবতা। তারা না থাকলে কর্মীও থাকবে না। দর্শক, বাংলাদেশের নিয়মিত আয়োজন জনমত আপনাকে স্বাগত। সাথে আছে ফয়সাল আহমেদ। জনমতের আজকের বিষয় আগামী 16 ও 18 ফেব্রুয়ারি হরতালের ডাক দিয়েছে আওয়ামী লীগ। মঙ্গলবার রাতে তাদের ভেরিফাইড পেজ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়। হরতাল নিয়ে বাংলাদেশের সাধারণ জনগণের কি প্রতিক্রিয়া, চলুন জানা যাক। আসলে তারা তো এমনিতেই মিথ্যা রটাইতেছে, গুজব ছড়াইতেছে। আসলে আমার এটা মনে হয় না যে তারা রাস্তায় নামতে পারবে, কারণ জনগণ তো তাদেরকে চায় না। তাই সেক্ষেত্রে জনগণের হুমকির মুখেই তারা এক পর্যায়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছে। পরবর্তীতে তারা যে আসবে এটাও জনগণ নির্ধারণ করবে। সেক্ষেত্রে তাদের যে এগুলো আসলে অহেতুক, এগুলো আসলে জনগণ মানবে না। হরতাল টরতাল এগুলো মানবে না। আমরা বরাবরই বিরোধী দলের সময় দেখছি তারাও হরতালটাকে, এবং যারা হরতালটা ডাকে তারা প্রত্যেকেই দেশের বাইরে থাকে। আমার মনে হয় হরতাল ডাকুক, যা ডাকুক, যে ডাকে তার রাজপথে থাকা উচিত সবার আগে। তাহলে আমার মনে হয় হরতাল সার্থক হতে হবে, যেটা যেই হোক না কেন। বিদেশে পয়সা অন্ততপক্ষে এই ফেসবুকে বা অনলাইন মিডিয়াতে পোস্ট করে এই যে তাদের দায়িত্ব বা শেষ করে দেব, মানুষ আমার মনে হয় না যে এখন এত বোকা আছে। হরতাল কোনো মুখ্য বিষয় হতে পারে না আমাদের দেশের জন্য। আমাদের দেশের মুখ্য বিষয় হচ্ছে আমরা সাধারণ জনগণ যেন ঠিকভাবে শ্রম এবং কর্ম করে আমরা চলতে পারি, খেতে পারি। হরতাল হলে তো প্রবলেম দেখা গেল, আমাদের ব্যবসা বাণিজ্য করি, অনেক দিক দিয়ে অনেক সমস্যা হয়, বেরোতে পারি না। তারপরে কাস্টমার আসা যাওয়ার জন্য অনেক প্রবলেম হয় আর কি। সমস্যা তো আছেই, যে কোনো জিনিসেরই হরতাল হোক, ধর্মঘট হোক, যা হোক, সাধারণ মানুষ আমাদের মতো যারা আছে তাদের তো সমস্যা হবেই। এটা চিরদিন হয়ে আসছে, আজও হবে, অতীতও হবে, বা ভবিষ্যতে হবে, এরকম। কে হরতালের ডাক দিবে না বইলা, আবার আরেক সরকার আসলে আবার তারাও দেয়। এখন রাজনীতি কথাবার্তা কোনোটাই সত্যি না, সত্যি কথা কেউ বলে না। যার যার স্বার্থ নিয়ে শেষে দৌড়ায়। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। বাংলাদেশের যে পরিস্থিতি, সেক্ষেত্রে হচ্ছে যে আসলে তারা নিজেরাও জানে যে তাদের আসলে পরিস্থিতি সংকটের মুখে। ওই হরতাল ডাকা মানে হচ্ছে যে মানুষের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করা, ঠিক আছে? আসলে কাজের কাজ কিছুই করবে না। আওয়ামী লীগ সরকার এক সময় বইলা আসছে যে সরকারে থাকতে তারা কখনো বিরোধী দলে গেলে এই হরতাল অবরোধের ডাক দিবে না। এখন তারাই আবার দিতেছে। এখন আপনারাই বুঝেন, বা জনগণই ভালো বুঝে যে কে সত্য বলে, কে মিথ্যা বলে। আর এটা হওয়া পসিবল না, কারণ হচ্ছে যে তাদের তো কেউই নেই, তাদের দলের তো কেউ কোথাও নাই, সবাই বাহিরে বসে বসে হচ্ছে যা বলতেছে, বাংলাদেশের ছোটখাটো যারা আছে তারা সেটার উপর হচ্ছে বক্তব্য দিচ্ছে। সবাই পরিবর্তন হয়েছে, যারা দল করে, যেই দল করে তাদের এই দলীয় যে নেতাকর্মী আছে, হাইকমান্ড যারা আছে, তারা রাজপথে যদি সামনে থাকে, পিছনে কর্মীরা থাকবে, এটাই বাস্তবতা। তারা না থাকলে কর্মীও থাকবে না। যে সরকারি আসক আমাদের কাজ করে খাইতে হয়, আর কাজ করতে গিয়ে যদি বিঘ্ন ঘটে, মানে কোনো রকম সমস্যা পড়তে হয়, এটাই আমাদের জন্য ভোগান্তি। হরতাল দিলে তো আমরা ব্যবসা করে খামো কেমন? আমরা গরিব মানুষ, পরিস্থিতি আমরা খুব খারাপ। এই গন্ডগোল গেল, তারপর আমরা অবস্থা 20-25 দিন বইয়া খাইছি। আমরা অবস্থা এইটা হই। হরতাল হলে আমরা আমাদের সমস্যা, হরতাল আমরা মানি না। এতদিন বাংলাদেশে হরতাল ছিল না, তো এখন মনে করেন হরতাল ডাকতেছেরও যুক্তি আছে। বিএনপি এখন ক্ষমতায় নাই এসে যে হারে শুরু করছে, এটা সন্তোষজনক না। এই জন্য বাধ্যতামূলক হরতাল দিচ্ছে। এটা হরতাল সমর্থন আমও করি, সবাই করবে। এখন আমাদের দেশের যে অর্থনৈতিক অবস্থা, এই অবস্থায় তো হরতাল কেউই সমর্থন করে না, এই দেশের জনগণ সমর্থন করে না। এর থেকে আসলে ভালো হচ্ছে যে তারা সব কিছু বাদ দিয়ে নিজেদের মতো আসলে লাইফ গুছাক। আর এইভাবে যখন বিভ্রান্তি সৃষ্টি করে, এর মানে হচ্ছে কি, মানে আমরা যখন রাতে এগুলো শুনি, সকাল অফিসে আসার সময় দেখা গেছে আমাদের মনের মধ্যে একটা ভয় কাজ করে। তা আমরা যেটা সাধারণ মানুষ সেটা দেখি, আজকে আমার রাস্তা বন্ধ থাকলে আমার চলাফেরার সমস্যা, আজকে বাজার বন্ধ থাকলে আমার সমস্যা, করোনায় করে গেছে একরকম সমস্যা, রাজনৈতিক অস্থিতিশীলতা হয় আরেক রকম সমস্যা। আমাদের এই সমস্যা কবে সমাধান হবে এটা আল্লাহ পাকে ভালো জানে। তো এটা একটা হয়রানি। প্রত্যেক দিন আসার সময় আপনার এই শাহবাগ থেকে মনে করেন যে এই বনানী পর্যন্ত আসার এই পথের মধ্যে অনেক ঝামেলা হয়, অনেক জায়গায় আপনার হয়, আন্দোলন হয়,
প্রত্যেক দিনে আসতে ঝামেলা, এখন এর মধ্যে এইগুলো হইলো আরও সমস্যা। এখন হরতাল মানে দেশের অর্থনীতি এমনি শেষ, আরও শেষ। সেই দিক সার্বদিক বিবেচনা করলে এখন হরতাল আমরা সমর্থন করি না। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। উনি দেশের স্বার্থে চিন্তা ভাবনা করে হরতাল ডাকতে পারে, আর দেশের জনগণের পক্ষেই তো ডাকবে, আর বিপক্ষে তো আর ডাকবে না। আসলে যে সরকার এখন আছে এভাবে দেশ চলে না। দেশ চলার জন্য একজন অবশ্যই গণতান্ত্রিক সরকার দরকার। এই সরকার বেশি দিন থাকলে দেশের অবস্থা আরও খুবই খারাপ হবে। আমাদের প্রতিটা মানুষের এখন মানে জানমালের নিরাপত্তাও নাই। আপনি দেখেন প্রতিটা জায়গায় হচ্ছে দিনে রাতে মানে প্রকাশ্যে অপরাধ করতেছে, প্রকাশ্যে। তো আসলে এইগুলা বলার মানে হচ্ছে যে প্রতিটা মানুষের মধ্যে এইটা মনে রাখা, যে মানে মনে রাখানোর চেষ্টা করা যে তাদের নেত্রী আবার আসবে। ওই আসবে না না আসবে এটা নিয়ে আসলে সাধারণ মানুষের ভাবার কোনো দরকারই নেই। কারণ সাধারণ মানুষ এর আগেও কখনো ভাবে নাই যে 15 বছর 16 বছরের একটা মানে সাম্রাজ্য তারা গড়ে নিছে, এটা যে ভেঙে যাবে বা ভাঙতে পারে, তো এটা কখনো চিন্তাও করে নাই মানুষ। উনি দেশের স্বার্থে চিন্তা ভাবনা করে হরতাল ডাকতে পারে, আর দেশের জনগণের পক্ষেই তো ডাকবে, আর বিপক্ষে তো আর ডাকবে না। আসলে যে সরকার এখন আছে এভাবে দেশ চলে না। দেশ চলার জন্য একজন অবশ্যই গণতান্ত্রিক সরকার দরকার। এই সরকার বেশি দিন থাকলে দেশের অবস্থা আরও খুবই খারাপ হবে। যেভাবে চলতেছে এটা তো সম্ভবই পসিবল না। এমনিতে দেশের দুর্যোগ অবস্থা চলতেছে, আর এই মুহূর্তে হরতাল হলে তো আরও সমস্যা। এমনি সাধারণ আমরা দিন মজুরি যারা খুব কষ্টে আছি, কষ্টেই চলতেছে। সব সময় দুর্নীতিতে ছিল, এখন জানি না সামনে কি হবে। বাকিটা বাংলাদেশের জনগণের ভাগ্যের ব্যাপার, এছাড়া তো আর কিছু বলার নাই ভাই। আমার কথা হচ্ছে যে কোনো দরকার নেই ভাই, যে যেখানে আছেন নিজের মতো করে কাজ করেন, কি হচ্ছে না হচ্ছে আসলে এটা দেখার কোনো প্রয়োজন নেই। দর্শক, আজ এই পর্যন্তই। কাল শুনবো আপনার মত। দেখা হবে অন্য কোনো পথে। জানাবেন আপনার মতামত।